তপ্ত অম্ল ঠান্ডা দুধ যে খায় সে নির্বোধ, খেতে বসে কিসের দায়, পাকনা ধানে কি জলে যায়, আগে তিতা পরে মিঠাই, মঙ্গলবারে খাবে কড়াই, অতি টক ঝাল যে প্রতিদিন খায়, পিত্ত ও বাত তার অবশ্যই হয়। নমস্কার। ইউটিউব ও ফেসবুকে অ্যাস্ট্রো শ্রী বিষ্ণু পেজ থেকে যারা দেখছেন তাদের প্রত্যেকে স্বাগত। আমি এপিসোড শুরুতে কেন খনার বচনের এই কয়েকটা লাইন দিয়ে শুরু করলাম, তার কারণ তুলা রাশির 2025 সাল তুলা রাশির কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করতে যাব। আর এই হেলথ কন্ডিশন নিয়ে আলোচনা করার মধ্যে দিয়ে কেন আলোচনা শুরু করছি তার একটাই বড় কারণ, তুলা রাশির যে গোচরকালীন অবস্থান সেখানে 2025 মার্চ এপ্রিল এবং মার্চ এপ্রিলের পরে এই যে দুটো সিচুয়েশন, অর্থাৎ বছর শুরুর প্রথম 3-4 মাস এবং বাকি 8 মাস বা তার পরবর্তী সময়গুলো, সেক্ষেত্রে যে প্ল্যানেটটা পঞ্চম ঘরে বসে সে ষষ্ঠ ঘরে অবস্থান করবে, রোগ সৃষ্টি করবে, আর যে ষষ্ঠে রোগ তৈরি করছে সে সেখান থেকে এসে পঞ্চম ঘরে অবস্থান করবে। অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রাহু ষষ্ঠ থেকে পঞ্চমে চলে আসবে, আর শনি পঞ্চম থেকে ষষ্ঠে অবস্থান করবে। অর্থাৎ শনি এবং রাহু হেভি প্ল্যানেটদের মধ্যে, কেতু বৃহস্পতি শনি রাহুর মধ্যে শনি এবং রাহুর যে পজিশন সেটা কোনো না কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে কোনো না কোনো হেলথ কন্ডিশনকে কিন্তু একটা জারি রাখবে। এবং সবথেকে ভাইটাল বিষয় হলো পঞ্চম ঘর, অর্থাৎ আমরা যেখান থেকে মন, পেট ও লিভারের ক্যালকুলেশনটা করি, হিসাবটা করি, এডুকেশনের একটা জায়গাকে বিচার করি, সন্তানের জায়গাকে বিচার করি, প্রেম রিলেশন নিয়ে বিচার করি, সেই দুটো জায়গাকে কিন্তু একদম জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ শনি কিন্তু পঞ্চম ঘরে জ্বালাচ্ছে, সে কিন্তু চলে যাবে অলরেডি ষষ্ঠ ঘরে। অর্থাৎ শনি যে ধরনের জ্বালা যন্ত্রণা দিচ্ছিল সে কিন্তু সেই জ্বালা যন্ত্রণা থেকে সরে গিয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ষষ্ঠ ঘরে অবস্থান করে কি করবে, তার অর্থনৈতিক জায়গা ঠিক করবে এপ্রিল মে মাসের পরে, কিন্তু তার হেলথ কন্ডিশন কিন্তু ঠিক থাকবে না। আবার যে রাহু ষষ্ঠে অবস্থান করে ভালো পজিশন দিচ্ছে, সেই রাহু আবার পঞ্চম ঘরে অবস্থান করে তার অন্য ধরনের হেলথ কন্ডিশন তৈরি করবে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে শনি এবং রাহু এই দুটো প্ল্যানেট মিলে কিন্তু তুলা রাশির জাতক, যে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ভালো করেই কিন্তু সমস্যার মধ্যে ফেলতে চলেছে। অলরেডি সমস্যা চলছে এবং সেই সমস্যাটা কিন্তু জারি থাকবে বা সমস্যা বাড়বে। অন্যান্য কন্ডিশনগুলো, একাদশে রাহু চলে আসবে, অর্থ রোজগার জায়গায় ভালো দেবে। বৃহস্পতি কিন্তু অষ্টম ঘরে আছে, সেই বৃহস্পতি একটা সময় নবম ঘরে যাবে, কিন্তু অষ্টম ঘরে বৃহস্পতি থাকা খুব একটা ভালো নয়, কারণ তার যে অ্যাসপেক্ট যেটা আছে নবম ঘরে আসার পরে অ্যাসপেক্টটা, সেটা কিন্তু বাবার হেলথের কন্ডিশনের দিক থেকে খুব একটা তুলা রাশির জাতক জাতিকাদের বা লগ্নের জাতক জাতিকাদের খুব একটা ভালো ফল দেবে না। এবারে যেটা মেন ভাইটাল বিষয় শুরু করলাম যেটা দিয়ে, এই যে তপ্ত অম্ল ঠান্ডা দুধ যে খায় সে নির্বোধ, অ্যাকচুয়ালি কি হয়, এই টক জিনিস গরম খেলে আর দুধ ঠান্ডা খেলে আমাদের পেটের সমস্যা তৈরি হয়। আর পঞ্চম ঘরে রাহু বসে আছে মানে পেটের সমস্যা কম বেশি তৈরি হবেই, খেতে খেতে আনকন্ট্রোল হয়ে যাবে, আনলিমিট খেয়ে ফেলবে, এটা একটা বিরাট বড় প্রবলেম। তারপর একটা ভাইটাল বিষয় কি, পঞ্চম ঘরে রাহু বসছে, একটা তাড়াহুড়ো করার ব্যাপার থাকবে খাওয়ার সময়, খেতে বসে কিসের দায়, পাকনা ধানে কি জলে যায়। তার মানে এটা হলো তাড়াহুড়ো করে খাওয়ার জন্যে ডাইজেস্টিভ এনজাইমগুলো মুখ থেকে ঠিকমতো বেরোবে না, যার জন্য তার হজমের সমস্যা তৈরি হবে। তারপরে কি হবে, যেহেতু তুলা রাশির দ্বিতীয় ঘর হচ্ছে মঙ্গল, সপ্তম ঘর মঙ্গল, দ্বিতীয় ঘর থেকে আমরা কি করি, খাদ্যাভ্যাস বিচার করি। তো দ্বিতীয় তুলা লগ্নের বা রাশির দ্বিতীয় ঘর যদি মঙ্গল হয়, তাদের মধ্যে ঝাল স্পাইসি জিনিস খাবার একটা টেন্ডেন্সি থাকবে। সেই জন্য বলছে অতি টক ঝাল যে প্রতিদিন খায় পিত্ত বা তার হয়। তার মানে কি, অতিরিক্ত টক, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত জিনিস চলবে না। এই অতিরিক্ত টক ঝাল খাওয়ার জন্য পিত্তবাত হবে, অর্থাৎ তার পিত্ত সমস্যা, হজমের গণ্ডগোল এবং বাত মানে ব্যথা যন্ত্রণা সমস্যা তার তৈরি হবে। তার কারণ শনি যখন চলে আসবে মিনের ঘরে যখন শনি চলে আসবে, তখন কিন্তু এই ঘরটা হবে কিন্তু তুলার সাপেক্ষে 6th হাউস। এখানে এসে শনির যে রোগগুলো কি, হাড়, দাঁত, নখ যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি যা কিছু হয়, পেন ইত্যাদি তৈরি করবে, যেটা এখন রাহু তৈরি করছে। রাহু হঠাৎ করে করছে, কিন্তু রাহু অন্য দিক থেকে অন্য বেনিফিট দিচ্ছে, সেই বেনিফিটটা কিন্তু রাহু দেবে না। রাহু কিন্তু পঞ্চম ঘরে এসে পেটের সমস্যা তৈরি করবে, আর যে পঞ্চম ঘরে শনি বসে আছে সেই শনি ষষ্ঠ ঘরে চলে গিয়ে ব্যথা, পেন, যন্ত্রণা ইত্যাদি
একটা না একটা লাগিয়ে রেখে দেবে, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ফলে এই দুটো জায়গা থেকে বেরোতে হবে। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু অষ্টম ঘরে একটা সার্টেন টাইম থাকবে। সেই অষ্টম ঘরে থাকার জন্য সেই অষ্টম ঘরের যে এফেক্ট সেগুলো করবে। ফলে একটা বছর শুরুর দিকটায় কিন্তু প্রথম দিকে একরকম জ্বালাতন থাকবে, তারপর জ্বালাতনটা অন্যরকম দিকে কনভার্ট হয়ে যাবে। কিন্তু বছর ভোর বলা যেতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের হেলথ কন্ডিশন নিয়ে একটা না একটা লেগে থাকবে। তার একটা বড় কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল। তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের এই যে খাওয়া দাওয়া, লাইফস্টাইল, এটাকে কিন্তু চেঞ্জ করতেই হবে, মাস্ট করতেই হবে। না করলে কিন্তু ঠিক হওয়া মুশকিল। এখন অনেককে আমি দেখেছি তুলা রাশির জাতক জাতিকা বা যারা এই ধরনের ভিডিও দেখছেন, তাদের কোথাও একটা আফসোস, ক্ষোভ যে আমাদের আর ভালো হচ্ছে না। দেখুন, আপনার ভালো না হওয়ার জন্য কিন্তু আপনি দায়ী। আমাদের প্রত্যেকের ভালো না হওয়ার জন্য আমরা প্রত্যেকেই দায়ী হচ্ছে আমাদের কর্ম আর সেই কর্মের ফল। তো সেই জায়গা থেকে শুনতে খারাপ লাগলে ওটা বাস্তব। নিজের কর্মকে যতটা রিকভার করা যাবে ততটাই কিন্তু ভালো ফল পাওয়া যাবে। তো যারা মনে করছেন যে ভালো হচ্ছে না, দেখুন একটা সময় কিন্তু আপনাদের ভালো হয়েছে। অনেকের হয়তো আর্থিক কন্ডিশন খারাপ আছে, সেটা থাকতে পারে, তার কারণ আছে। কারণ প্ল্যানেটারি পজিশনের রাহুর যে অবস্থান, সেক্ষেত্রে তো রাহুর যে অবস্থান সেটা একদম ভালো নয়। এই কন্ডিশনে থাকলে ষষ্ঠে বসে আছে রাহু, অর্থাৎ দ্বাদশে কিন্তু কেতু থাকবে। ফলে এই কেতুর ফল, দ্বাদশে কেতু কিন্তু আধ্যাত্মিক দিক থেকে কিছুটা সুবিধা দেয় ঠিকই, কিন্তু অন্যান্য দিক থেকে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। যখন এই রাহু আবার পঞ্চমে চলে আসবে, কেতু একাদশে চলে যাবে, তখন এই ইকোনমিক্যাল সমস্যাটা আপনাদের ঠিক হয়ে যাবে। কিন্তু হেলথ কন্ডিশন কিন্তু ঠিক হবে না। দেখুন, যখন সময় ভালো ছিল সেই সময়টাকে তো আপনারা কাজে লাগিয়েছেন। যখন রাহু আপনাদের বেস্ট প্লেসমেন্টে ছিল, যখন স্যাটার্ন যখন থার্ড হাউসে ছিল ট্রানজিটে, তখন তো আপনারা ভালো পেয়েছেন। একটা সময় ভালো নিয়েছেন, একটা সময় তো খারাপ নিতে হবে, এটা সত্যি। সবসময় ভালো নেবো তা বললে তো চলে না। আর সেই সবসময় ভালো তখনই নিতে পারবেন যখন আপনি ত্যাগ স্বীকার করবেন। সেই ত্যাগ কর্মের ত্যাগ হতে পারে, সেটা খাওয়া দাওয়া লাইফস্টাইলের ত্যাগ হতে পারে। কিছু না কিছু জায়গায় আপনাকে কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে। স্যাক্রিফাইস করলে আপনি রেজাল্ট ভালো পাবেন, এটা পরিষ্কার কথা। তো তুলা রাশি নিয়ে আর বেশি কিছু বলবো না, তার কারণ তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু পঞ্চম ঘরে রাহু, পড়াশোনার জায়গায় ডিস্টার্ব করবে বেশ কিছুটা। সেই সঙ্গে সঙ্গে হেলথ কন্ডিশন নিয়ে ডিস্টার্ব থাকবে। বছরের প্রথম দিকটা ইকোনমিক্যাল সমস্যা থাকবে, বছরের সেকেন্ড হাফের দিকটা অর্থনীতিটা ঠিক হয়ে যাবে। আর আদারওয়াইজ যা আছে যেমন চলছিল তুলা রাশি সেরকম গতানুগতিক চলবে। এছাড়া গগনচুম্বী বিরাট ভালো হবে না, বিরাট খারাপ হবে না, এটা হলো পরিষ্কার কথা। তো বেশি দীর্ঘায়িত করবে না, হয়তো অনেকের ভালো লাগবে না, আমি বুঝতে পারছি, কারণ ঠোঁট কাটা কথা অনেকের ভালো লাগে না, না লাগলেও কিছু করার নেই। আজকে তুলা রাশি সংক্রান্ত ভিডিও বেশি বড় করলাম না, সংক্ষেপে রাখলাম। ধন্যবাদ।